আজ বেঙ্গল ফাইলস মুভিটা রিলিজ হচ্ছে। গ্রেট ক্যালকাটা কিলিং 1946, সবার আশা করি মনে আছে, অবশ্যই হিন্দুদের মনে থাকে না এইসব। তো আমি আজকে যে ভিডিওটা করব, যে রিলিজিয়ান ভার্সেস পলিটিক্স আর কি। কেউ কেউ বলে এই দুটো সবসময় সেপারেট থাকা উচিত। যারা এটা বলে হয় তারা গাধা, আর তা না হলে তারা কোনো হিস্ট্রি পড়ে দেখেনি আজ পর্যন্ত। মানে কোনো কান্ট্রির হিস্ট্রিতে রিলিজিয়ান আর পলিটিক্স কখনো সেপারেট এন্টিটি হয়নি। তো এখন কী করে হবে? তো যাই হোক, আমি সেটা নিয়ে আমার বক্তব্য না। তো আমার কথা, আমার যেহেতু অডিয়েন্স ম্যাক্সিমাম আর কি ইয়াং অডিয়েন্স, তখন বুড়োদের মাথায় কোনো দিনই ঢুকবে না। সত্যি কথা বলছি, বুড়োদের মাথা নিউরোপ্লাস্টিসিটি গেছে ওদের, একবার যখন ঢুকে গেছে তাদের বুঝিয়ে আমার কোনো লাভ নেই। আমি আমার ইয়াং জেনারেশনদেরকে বোঝাচ্ছি। এবার ভেবো না আমি সবার আগে থেকে বলছি না, আমি এখানে লেফটদের খুশি করতে এসেছি, না এখানে আমি রাইটদের খুশি করতে এসেছি, না আমি হিন্দুদের খুশি করতে এসেছি, না আমি অন্য রিলিজিয়ানের মানে খুশি করতে এসেছি। আমি এখানে আমার পয়েন্ট অফ ভিউ বলছি, তারপর ভালো লাগলে বলবে, কমেন্ট করবে। তো আমি সবার আগে একটা কথা বলি, রিলিজিয়ান নিয়ে আসি, তারপর আমি এই পলিটিক্সটাকে রিলিজিয়ান অ্যাঙ্গেলে কীভাবে দেখতে হয় সেটা আমি বলছি। তো রিলিজিয়ান, তো আমি কোনো রিলিজিয়ানের নাম বলছি না। তখন মানে একটা হচ্ছে রিলিজিয়ান এ, মানে এটা হিন্দু রিলিজিয়ান, আর এটা তো আমার হিন্দু রিলিজিয়ানে বলতে কোনো আপত্তি নেই। আর এটা রিলিজিয়ান বি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো প্রবলেম হচ্ছে রিলিজিয়ান এর সাথে রিলিজিয়ান বির কোনো দিনই মিল হয় না। যদি প্র্যাকটিক্যাল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দেখো, একটা হচ্ছে ফার্টাইল ল্যান্ডের রিলিজিয়ান, আর একটা হচ্ছে ডেজার্ট রিলিজিয়ান। তো কী করে মিল হতে পারে কখনো? না খাদ্যাভ্যাসে কোনো দিন মিল, না কোনো দিক থেকে মিল, কোনো কিছুতে না, মানে ইভেন তাদের কী বলে শাস্ত্রগত পয়েন্ট অফ ভিউ তো আকাশ পাতাল পার্থক্য। তো আমার সেটা নিয়ে কথা না। তো কথাটা হচ্ছে এখানে আর কি আমার কালকেই না কবে আর কি আমি প্যালেস্টাইন নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে একটা কী বলে রিলিজিয়ান বীর একজন, সে আমি কমেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, সে এইভাবে কমেন্টটা করেছে, এরকমভাবে লিটারালি থ্রেড টাইপের দিয়েছে। এবার আমি তাকে কোনো দোষ দিচ্ছি না যে তার মানে একমাত্র তারাই ওরকম খারাপ, অ্যাকচুয়ালি তাদের ব্রেনটা সম্পূর্ণ ওয়াস্ট। তো আমি যদি এখন যে কথাগুলো বলি যে হোয়াট ইজ গড, আমি এই গড নিয়ে যদি এখন কথা বলি সত্যিকারের, আর একটা কথাটা আমার না, আমি শাস্ত্র পড়ে যতটুকু এই জীবনে হয়েছে বুঝেছি, আমি সেটা অনেক হিন্দুরা আমাকে এখন খিস্তি মারবে যদি সত্যি মানে আমার মানে আমি কেন রিলিজিয়ান, তাই গড না বুঝে তুমি রিলিজিয়ান কখনো বুঝবে না। তো সবার আগে শাস্ত্র অনুযায়ী তুমি যদি বুঝো হোয়াট ইজ গড, আমি এখানে আর একটা ছবি দিচ্ছি, তুমি দেখো। প্রত্যেকটা ধর্মের প্রায় সেম কথা বলা, নিয়ার অ্যাবাউট উই আর দ্য হিউম্যান, উই আর দ্য গড। কিন্তু প্রবলেমটা কি, মানে আমরা সেটা না ফিল করতে পারি না যে আমরাই গড। মানে আলটিমেটলি মৃত্যুর পর আমরাই আবার গড, মানে আর কি তোমার কী বলে, মানে হয় না কোয়ান্টাম এনার্জিতে হয়ে যাবো, তা উই আর দ্য গড। তো প্রবলেমটা এবার শুনলে আমরা কী করে গড হতে পারি, আমরা কী করে গড হতে পারি, ভাই আমরাই গড। এবার এটা শুনতে তোমার হজম হয় না, ইমাজিনেশান ইজ গড। এবার তোমার এটা শুনতে হজম হয় না, ইয়োর কনসিয়াসনেস ইজ গড। তোমরা এবার সমস্ত ধর্মের প্রবলেম কী হচ্ছে, বাইরের কেউ যে সে হচ্ছে আমাদের গড। তো সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। তো আমি যেটা বলতে চাইছি, তা আলটিমেটলি এবার কি মানে ধরো যারা লেফটিস্ট তারা বলে আর কি মানে বিজেপি খারাপ, আর যারা বিজেপি করে তারা বলে মোদি খারাপ, মোদি দেশটাকে শেষ করে দিচ্ছে। আমি এবার ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউতে আসি। আচ্ছা, এখন মোটামুটি যা মানে ইন্ডিয়ার জিডিপি কত পার্সেন্ট হারে গ্রো করছে? নিয়ার অ্যাবাউট 7% হারে গ্রো করছে। চলো আমি ধরে নিলাম, আমি জানি না ভাই বিজেপি ভালো কি খারাপ, আমি সিম্পল কথা বলছি। তো ধরো বিজেপি খারাপ, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। ওখানে আমি রাহুল গান্ধী মোস্ট মানে আর কি আসতে পারে, বা মমতা আসতে পারে, ধরেই নিলাম আমি। তো রাহুল গান্ধী বা মমতা যদি আসে, ওই 7%-এর তো 70% বানিয়ে দেবে না জিডিপি গ্রোথটারে। 7% ধরো একদম কোর, একদম যাকে বলে টিএমসি সাপোর্টার, কোর একদম ধরো হচ্ছে একদম কংগ্রেস সাপোর্টার বা লেফটিস্ট সাপোর্টার। তো তারা 7%-কে ধরো 8% করতে পারে। খুব চলো তুমি এখন খুব ভালোবাসো, একদম থাকতে পারো না রাহুল গান্ধীর ছবি বুকে না নিয়ে, চলো 10% করে দিল, তার তো বেশি কোনো দিন সম্ভব না। এবার বিজেপি সাপোর্টারের কথা বলি। এবার বিজেপি সাপোর্টার আছে ধরো মোদি আর কি, মানে তোমার মানে কী বলে, মানে যদি সেরকম মোদি বলো, যোগী বলো, অমিত শাহ বলো, এরকম থাকে, তো তারা কত পার্সেন্ট গ্রো করবে? 6%, 7%, কি খুব তুমি যদি পজিটিভ আউটকাম নাও 8%, মোরলেস ওই 6 থেকে 10%-এর মধ্যেই ঘোরাফেরা করবে। এবার আমি একটা কথা বলি, এই যে জিডিপি গ্রোথটা হচ্ছে, মানে কিন্তু আমরা কীভাবে ভাবি ভাই মোদি এই কাজটা ভুল করলো, মানে আমরা যে মিডল ক্লাসের আমাদের যেটা সমস্যা, মানে আমরা না মানে সবসময় ওত পেতে বসে থাকি, মোদি এই কাজটা কি ভুল করলো, বিজেপি এই কাজটা কি ভুল করলো, আমরা তাহলে একে ভোট দেবো না। আচ্ছা ঠিক আছে, সে মোদিকে ভোট দেবো কি না দেবো আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি মন দিয়ে বোঝো। একটা কথা বলো, একটা কথা বুঝবে, ঠিক আছে? মানে তুমি সবসময় নিজের ফায়দাটার দিকে তাকাবে, যে তোমার ফায়দা কী। না যদি এখন মানে না মমতা এসে আর কি 1 লাখ ভ্যাকান্সি বের করে দেবে, ধরো একদম 10 লাখ কি 1 কোটি ভ্যাকান্সি বের করে দেবে গভর্নমেন্টের, সব মিডল ক্লাসের ছেলেরা চাকরি পেয়ে যাবে, এরকম তো হবে না। না রাহুল গান্ধী করতে পারবে, না মোদি করছে,
আলটিমেটলি 19 আর 20-এর পাতে। এবার আমি জানি না মমতা আসলে কত বাজে হবে কি ভালো হবে, আমি সেসব নিয়ে ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু ভালো করে যদি মানে পয়েন্ট অফ মানে দুটো সেকশনের পয়েন্ট অফ ভিউতে 19 আর 20-এর পার্থক্য, এও চোর ও চোর, এও ভালো এও যেটুকু ভালো করছে ও সেটুকু ভালো করবে, কিন্তু যে কোর প্রিন্সিপাল সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। একটা পলিটিক্যাল পার্টি এসে সে একটা নির্দিষ্ট রিলিজিয়নকে সম্পূর্ণ পরিমাণে মানে আর কি উপরে তুলবে, মানে তারা যত ভুল করুক মানে আর কি তার সেই পলিটিক্যাল পার্টি সম্পূর্ণ ইগনোর করে দেবে। আর একটা পলিটিক্যাল পার্টি কী করবে, সে তোমার রিলিজিয়ানকে অত পরিমাণে হয়তো মাথায় তুলবে না, কিন্তু অ্যাটলিস্ট দেয়ার শুড বি এ ব্যারিয়ার, মানে কিছুটা হলেও তারা ব্যারিয়ার মানে করবে। এবার বিং এ হিন্দু, আমি একটা কথা বলি, মানে আমি হিন্দু, আমি সত্যি কথা হিন্দু মানে দেখো আমার কাছে হিন্দু মানে ওই মূর্তি পুজো না, এটা আমি সরাসরি বলছি। আমার কাছে হিন্দু মানে আমি যেটা বললাম অরিজিনাল যে শাস্ত্র পড়ে আমি গড, কিন্তু আমি সেটাকে সবসময় এবার শাস্ত্র পড়ে এবার একদিনও তো আমার এনলাইটমেন্ট হবে না, কিন্তু চেষ্টা করি যে আমরা যে হিউম্যান গড এটা এক্স্যাক্টলি কীভাবে আমি রিয়ালাইজেশন করব, এটাই হচ্ছে আমার লাইফের জার্নি। তো সেই হিসাব করে বলতে পারো আমি মানে আর কি সনাতনী। তো যেটা বলতে যাই, আমার যদি এই ইন্ডিয়া যদি হিন্দু কান্ট্রি হয় তাতেও আমার কোনো সমস্যা নেই, এই কান্ট্রি যদি শিখ কান্ট্রি হয় ইন্ডিয়া তাতেও আমার কোনো সমস্যা নেই, এই কান্ট্রি যদি বৌদ্ধিস্ট কান্ট্রি হয় তাতেও আমার কোনো সমস্যা নেই, ইভেন এই ইন্ডিয়া যদি জৈন কান্ট্রি হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। আদার্স রিলিজিয়ান আমি হয়তো নাম মনে পড়ছে না, আমি এখন বলছি না, কিন্তু এই কান্ট্রি যদি কোনো ফরেন রিলিজিয়ান, কথার কথা আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে বলছি, এই কান্ট্রি যদি কোনো ফরেন রিলিজিয়ান মানে আর কি ডমিনেট করে, ফরেন রিলিজিয়ান মানে বুঝতেই পারছো আমি সেই রিলিজিয়ানগুলোর নাম নিচ্ছি না, এবার তারা যে খারাপ আমি কিন্তু সেটা একবারও বলছি না, কিন্তু দেয়ার ইজ এ প্রবলেম বিহাইন্ড ইট। যখন আমাদের দেশে যে রিলিজিয়ানগুলো তৈরি হয়েছে না, তারা যদি আমাদের দেশকে ডমিনেট করে, মানে তাদের যে চিন্তাধারা সেটা যদি আমাদের দেশের মানে ধরো পলিটিক্যাল এনভায়রনমেন্টের মানে ছড়ায়, এতে মানে আমাদের যে যারা দেশের যে রিলিজিয়ানগুলো না তাদের প্রবলেম, তারা মিশনারি স্টাইলে চলে না, তারা যেটাকে তোমরা আজকালকার মানে কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে বলো যে ফ্রিডম অফ স্পিচ, তারপরে হচ্ছে ফ্রিডম, তারপরে হচ্ছে মানে এইগুলো করার স্বাধীনতা দেয়। এটা প্রত্যেকটা রিলিজিয়ান তুমি নোটিস করে দেখবে ভালো করে, তুমি কোনো শিখ বন্ধুদের সাথে কথা বলবে বা তুমি জৈন বন্ধুদের সাথে কথা বলবে, বুদ্ধিস্ট বন্ধু, তাদের মধ্যে ওই রিজিডিটি নেই মাইন্ডসেটের মধ্যে। কিন্তু যারা ফরেন রিলিজিয়ান তারা যদি আমাদের দেশকে ডমিনেট করে, দেয়ার ইজ এ বিগ প্রবলেম এটা না যে আমাদের হিন্দু ধর্ম শেষ হয়েছে, ভাই আলটিমেটলি ভগবানের কাছে তো মানে সুপ্রিম অলমাইটির কাছে তো মানে কেউ মানে আর কি ABCD কোনো ধর্ম না, তাদের কাছে তো সুপ্রিম অলমাইটি তাদের কাছে সব সেম, মানে এই পেনটাও যা আমিও তাই তাদের কাছে, বিন্দু মতো সুপ্রিম অলমাইটির কাছে কোনো ফারাক পড়ে না, সব কোয়ান্টাম এনার্জি। কিন্তু এখানে হচ্ছে তোমার সাস্টেনেবিলিটি, তুমি মানে কী করে হ্যাপি থাকবে। তো ব্যাপারটা হচ্ছে, কিন্তু আমরা হিন্দুরা এইভাবে ভাবি না, হিন্দুরা ভাবি এইটুকুনি ভুল হয়েছে মানে তার মানে মোদি খারাপ, মোদিকে বা ভোট দেবো না, বা এইটুকুনি ইয়ে হয়েছে তাহলে একে ভোট দেবো না। দ্যাট ইজ টোটালি রং থিঙ্কিং। ইউ শুড, তোমার সবসময় নিজের এক্সিস্টেন্স নিয়ে ভাবা উচিত, নিজে কী করে সব সেম, কিন্তু বেসিক যে পলিটিক্যাল পার্টি যেখানে কোনো দিন তারা ভুল করবে না সেটা নিয়ে ভাব। যেমন মমতার একটা বেসিক আইডিওলজি আছে, রাহুলের একটা বেসিক আইডিওলজি, বিজেপির একটা বেসিক আইডিওলজি, তারা তার সাথে কিন্তু কোনোদিন বেইমানি করে না। তোমার তোমার দেখা উচিত বিংয়ে বৌদ্ধিস্ট, বিংয়ে জৈন, বিংয়ে হিন্দু, যে তোমার ওই যারা মানে পলিটিক্যাল পার্টি সব কিছুর সাথে বেইমানি করবে, কিন্তু তারা যে জিনিসের সাথে বেইমানি করবে না সেই জিনিসটা কি তোমার ইন্টারেস্টের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে, যদি অ্যালাইনমেন্ট হয় চুজ দ্যাট পার্টি। ইট ইজ দ্য, এবার তোমার বাবা মা যেগুলো করে বেড়ায় আমি আর কি বলবো, একটুখানি কিছু হবে। এবার আমার যে কথাটা আমি বলতে চাইছি, তো ব্যাপারটা এবার তুমি ভাবো, একটা সিম্পল কথা বলছি, ধরো আমাদের রিলিজিয়ান, কেন আমি বলতে চাইছি যে আমাদের রিলিজিয়ান, আমাদের দেশে যে রিলিজিয়ানগুলো তৈরি হয়েছে সেইটাই একমাত্র মানে ডমিনেট করা উচিত, সেটা যেটা হতে পারে। আমি বলছি না যে আমি হিন্দু বলে হিন্দুই হতে হবে, কেন বলছি, একটা ধরো জৈন, আমার ধরো একটা জৈন ফ্রেন্ড, জৈনদের খাবার দাবার তোমরা নিশ্চয়ই জানো, জৈনদের খাবার দাবার কেমন তারা। এবার তুমি একটা সত্যি করে বলো, ধর কোনো ফরেন রিলিজিয়ান যদি আমাদের দেশকে ডমিনেট করে পপুলেশন ওয়াইজ, পলিটিক্যাল ওয়াইজ সব কিছু দিক থেকে তারা যদি ডমিনেট করে, কেউ তুমি যত লেফটিস্টই হও, তুমি কি বা যত ইয়েই বলো, তুমি কি মানে আমাকে লজিক্যাল অ্যান্সার দিতে পারবে ওই জৈন ফ্রেন্ড তার খাবার দাবার, তার ধর্ম আচরণ এই দেশে পালন করতে পারবে যদি কোনো ফরেন রিলিজিয়ান ডমিনেট করে? কোনো দিন করতে পারবে না, বিকজ ফরেন রিলিজিয়ান ইজ টোটালি তাদের মেন ইয়ে হচ্ছে মিশনারি প্রিন্সিপাল, তারা সব কিছু ডমিনেট করে আদায় করতে চায়। কিন্তু আমাদের দেশের যে রিলিজিয়ান তারা সবসময় শাস্ত্রকে প্রায়োরিটি দিয়েছে, তারা সবসময় মানে ট্রুথটাকে প্রায়োরিটি দিয়েছে, হোয়াট ইজ গড। তারা কখনো মিশনারি স্টাইলে কনভার্সন ফোর্সফুলি ইয়ে থেকে প্রায়োরিটি দেয়নি কখনো। তো আমাদের যে তো যারা এই ধর্মগুলো পালন করে তো তাদের মধ্যে ওই মাইন্ডসেট নেই, তার জন্য আমাদের দেশে জৈনরা, আমাদের কলকাতাতেও আছে জৈনরা, অন্যান্য জায়গায়ও আছে, তারা কিন্তু ফেথফুলি তাদের ধর্মে কেউ, আমরা তো বাঙালিরা সম্পূর্ণ মাংসাশী, কিন্তু আমরা কিন্তু কখনো জৈনকে কোনো কিছু করতেও যায় না, তাদের ফোর্সফুলি কিছু করতেও যায় না। কিন্তু আমাকে আজকে মানে বলো
মানে মানে ফরেন রিলিজিয়ান আসলে কি জৈনরা সেইভাবে ধর্ম পালন করতে পারবে? পারবে না। তো দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে এখানেই তো কনস্টিটিউশনে বেসিক তোমার হচ্ছে কী বলে, মানে ইকুয়ালিটি তো এখানেই চলে যাবে, তোমার মানে ফ্রিডম অফ স্পিচ এখানেই চলে যাবে। আর আমরা হিন্দু, মানে ধরো আমাদের দেশের যে রিলিজিয়ান সেগুলো যদি সবসময় টপ প্রায়োরিটিতে থাকে, তো এতে সুবিধা কী হয়? আজকে যে খুলে আমি কথা বলতে পারি আমি আমার রিলিজিয়ান সম্বন্ধে, আমি আমার রিলিজিয়ান সম্বন্ধে এতটাই কনফিডেন্ট, আমি ইভেন আমি জৈন রিলিজিয়ান সম্বন্ধে এত কনফিডেন্ট, আমি আমার বৌদ্ধিস্ট বন্ধু যদি কেউ থাকে তাদের নিয়ে আমি এত কনফিডেন্ট, আমি যদি মানে ভুল বলি কি ঠিক বলি আমি তার জ্ঞান মানে গড না, কিন্তু তারা সেটাকে কখনোই সেইভাবে কিন্তু নেবে না, তারা এটাকে হয় ক্রিটিসাইজ করবে নাকি এটা পজিটিভ ম্যানারে নেবে যে আমি কী বলছি। কিন্তু তুমি কি বলতে পারবে যে ফরেন রিলিজিয়ান যদি আমাদের দেশ ডমিনেট করে তারা সেই জিনিসটাকে সেইভাবে নেবে না? দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এই জন্য আমি সবসময় মানে সবসময় দেখবে যে পলিটিক্যাল পার্টি সব চোর, পলিটিক্যাল পার্টি সব হারামি, পলিটিক্যাল পার্টি সব এরকম, কিন্তু পলিটিক্যাল পার্টি একটা জিনিস আছে, তারা তার সাথে জীবনেও না লালু বেইমানি করবে, না মমতা বেইমানি করবে, না রাহুল বেইমানি করবে, না মোদি বেইমানি করবে, না অমিত শাহ বেইমানি করবে। দ্যাট ইজ দ্য কোর ফিলোসফি। তোমার কোর ফিলোসফির সাথে কি তাদের কোর ফিলোসফি ম্যাচ হচ্ছে তোমার এক্সিস্টেন্সের জন্য? দেন গো ফর দ্যাট। এবার আসি যে আমি না পলিটিক্যালি একদম পারফেক্ট কথা আমি বলতে পারি না। একটা কথা বলো, এই যে এখন এত ডেমোক্রেসির কথা হচ্ছে, এই যে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে তো সবাই ভালোবাসো, আমরা বাঙালিরা তো সবাই ভালোবাসি। আচ্ছা, যে ডেমোক্রেসি নিয়ে তোমরা এত লাফালাফি করো সব কিছু, তুমি কি জানো? আমার কথা বিশ্বাস নয়, তুমি মানে গুগলে সার্চ করতে পারো বা নিজের অনেক ওয়েবসাইটে দেখতে পারো, এবং বই পড়তে পারো। নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে ডেমোক্রেসিতে বিশ্বাস করতেন না। উনি চাইতেন আমাদের ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্সের উপর ডিক্টেটারশিপ থাক। আর তুমি ভাবো, সাপোজ যদি জওয়াহরলাল নেহরু নয় নেতাজি যদি আমাদের দেশে প্রাইম মিনিস্টার হতো, তো যদি 20 ইয়ার্স ডিক্টেটারশিপ চলতো আর কি নেতাজির, খারাপ হতো কি ভালো হতো আই ডোন্ট নো। কিন্তু তুমি একটা ভাবো, যদি চলতো, তোমার মনে হয় ইন্ডিয়াতে কোনোদিন ডেমোক্রেসি হতো? কোনো দিন হতো না। কিন্তু আমাদের যেহেতু পলিটিক্যালি ভালো লাগে নেতাজি, তাই আমরা নেতাজিকে করছি। আমি সেটা বলছি ডিক্টেটারশিপ খারাপ, আমি এখানে কথা অন্যদিকে আসছি, কথাটা আমি এইদিকে আসছি যে এখানেও মেল ফিমেল আইডিওলজি কেমনভাবে কাজ করে ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে ভিডিওটা আমি জানি খুব উপর দিয়ে যাবে। দেখো, একটা ফিমেল, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি আগের থেকে বলছি, আমার অডিয়েন্স অনেক ম্যাচিওর, সেই হিসাব করে আমি কথা বলছি। একটা ফিমেল যখন পলিটিক্যাল পাওয়ারে আসে না আর কি, পুরোপুরি দেখো, আজ পর্যন্ত হিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে রাজিয়া সুলতানা বাদ দিয়ে কিন্তু কেউ কখনো মানে তোমার কী বলে রাজা হয়নি, কিং হয়নি। তো রাজিয়া সুলতানাও 4 বছর ছিল, টিকতে পারিনি। কিন্তু এখন এই ডেমোক্রেসির দৌলতে ফিমেলরা ওই চেয়ারে বসছে, তাতে কি ক্ষতি হচ্ছে আমি তা বলছি না, কিন্তু আমি একটা পয়েন্ট অফ ভিউ বলছি কী করে ছেলেদের ব্রেন আর মেয়েদের ব্রেন কাজ করে। যখন কোনো ধরো মানে ইন্দিরা গান্ধীকে তো সব আয়রন লেডি বলে, বাংলাদেশকে টুকরো করেছে বলে। একটা সিম্পল কথা বলো তো, যদি তুমি ভালো করে নোটিস করো, ইন্দিরা গান্ধী যদি স্যাম মানিকশা না থাকতো, ইন্দিরা গান্ধী কোনো দিন বাংলাদেশকে টুকরো করতে পারতো? তার মাইন্ডসেট কি অতটা স্ট্রং কখনো হতো? বা এই পৃথিবীতে যত ওম্যান লিডার আছে তারা কখনো তাদের নিজেদের যে ফোর্সফুল আইডিওলজি, ভালো হতে পারে খারাপ হতে পারে, আই ডোন্ট নো, তারা কি সেই জিনিসটাকে প্রোপাগেট করতে পেরেছে? কোনো ফিমেল লিডার ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিস করে ফিমেল লিডাররা কখনো ওটা পারেনি। ফিমেল লিডার দেখবে, যখনই কোনো ফিমেল লিডার আমাদের হয়, তারা সোশ্যালিজমটাকে খুব সুন্দরভাবে প্রোপাগেট করতে পারে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? কিন্তু কান্ট্রির কখনো কখনো এমন একটা জায়গা, যে কোনো কান্ট্রির এমন একটা যখন মানে জায়গা চলে আসে যেখানে কোনো কান্ট্রির আইডিওলজিকে ফোর্সফুলি মানুষদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয়, দেন দ্য ম্যাসকুলাইন নেচার কামস। আর এই ম্যাসকুলাইন নেচার কখনোই একটা ওম্যান কখনো দিতে পারে না। এবার আমি একবারও বলছি না যে মমতা খারাপ বা আদার্স যে আর কি তোমার বলছে, আমি আগে থেকে বারবার বলছি, আমি যেটা বলতে চাইছি মন দিয়ে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এবার আমাদের দেশে যেটা আমি বললাম, ফরেন রিলিজিয়ান কতটা ভয়ঙ্কর আর কি, পুরোপুরি যেটা আমাদের দেশের কালচারকে, আমাদের দেশের ফ্রিডম অফ স্পিচকে দেখো, এটা প্রমাণ। এবার বলবে এর প্রমাণ কি? প্রমাণ তুমি যতগুলো ফরেন রিলিজিয়ানের কান্ট্রিগুলো আছে, মেইনলি রিলিজিয়ান বির যে কান্ট্রিগুলো আছে, সব কান্ট্রি বলছি না, অনেক কান্ট্রি আছে খুব ভালো, তাদের মধ্যে সেই জিনিসটা রয়েছে, লাইক ইন্দোনেশিয়া, সৌদি আস্তে আস্তে হচ্ছে সেই দিকে, কিন্তু ম্যাক্সিমাম যদি আমি বলি প্রবাবিলিটির দিকে তাকাই, সেই জিনিসটা কিন্তু একদমই না। আর বিশেষ করে ভারতের চারপাশে যে রাজ্যগুলো আছে, এই দেশগুলো আছে, সেখানে তো একদমই নেই ওই জিনিসগুলো। তো তুমি তো যেখানে প্রবাবিলিটি বলছে দিস ইজ নট রাইট ফর ইউ, তাহলে তোমার কী চুলকানি পড়েছে তাদের নিয়ে এত ভাবার আর কি, পুরোপুরি। তো আমি যেটা বলতে চাইছি, তো যখন কোনো যখন কোনো এনার্জি দরকার, যেখানে ফোর্সফুলি সেই এনার্জি সেই থটসটাকে, সেই আইডিয়াটাকে আর কি তোমার ইমপ্লিমেন্ট করতে হবে, তোমার মনে হয় কোনো আর কি ফিমেল লিডার দিয়ে সেটা কখনো সম্ভব? আজ পর্যন্ত কোনো ফিমেল লিডার, কিন্তু ফিমেল লিডার ইম্পর্টেন্ট না, আমি সেটা একবার বলছি। ফিমেল লিডার কোথায় ইম্পর্টেন্ট? যেখানে সোশ্যালিজম যেখানে মানুষ একটা সার্বিকভাবে মানুষের উন্নয়ন দরকার, সেখানে ইম্পর্টেন্ট। কিন্তু কান্ট্রির মাঝে মাঝে এমন একটা দিক চলে আসে যেখানে একটা কোর আইডিওলজিকে ফোর্সফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, দেন দ্য ম্যাসকুলিনিটি কামস। অ্যান্ড ম্যাসকুলিনিটি
আমি বলছি না ছেলে মানেই তাদের মধ্যে থাকবে, সেটা একটা ট্রেডস থাকে। যেমন এবার কেউ কেউ হিটলারের নাম শুনলে মানে শালা শালা হারামি একদম পুরোপুরি, মানে মানে একটা ভালো কথা ভেবে দেখো মন দিয়ে। আজকে যদি সাপোজ আমি যদি ধরে নিই হিটলার ভালো খারাপ না, এই ভালো মানুষ আমি একদমও বলছি না, কিন্তু বোঝার চেষ্টা করো। উইনস্টন চার্চিল ভালো আমি একবারও বলছি না, কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করো। উইনস্টন চার্চিল যদি ইন্ডিয়ান পার্সপেক্টিভে বলো খারাপ, আবার উইনস্টন চার্চিল যদি ব্রিটেনের পার্সপেক্টিভ থেকে বলো মানে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার ইন তোমার ইন ব্রিটেন। তা ভালো করে ভাবো উইনস্টন চার্চিল যে ম্যাসকুলিন বা হিটলার যে ম্যাসকুলিন, এবার তুমি ভালো করে ভাবো হিটলার যদি না থাকতো, ভালো করে দেখুন যারা পড়াশুনো করে তারাই কমেন্ট করো, উল্টোপাল্টা কমেন্ট করতে পারো, আমার আপত্তি নেই, বাট আমি যে বোঝানোর চেষ্টা করি মন দিয়ে বুঝে, এগুলো বলতে না ভয় লাগে মাঝে মাঝে আমার এই ক্যামেরার সামনে। আজকে হিটলার যদি না থাকতো, ওরকম ফোর্সফুলি যদি ম্যাসকুলাইন এনার্জি জার্মানিতে যদি মানে তোমার কী বলে পুশ না করতো, তো আমার মনে হয় আজকে জার্মানরা যেখানে আছে সেখানে মানে ইহুদিদের সাথে কখনো পেরে উঠতো। এবার আমি তার জন্য কিন্তু একবারও বলছি, একবারও আমি জাস্টিফাই করছি না ওই জিনিসটাকে, যে ইহুদিদের সাথে যে জিনিসটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, একদম না ভাই ভাই, ওটা বাকপাস থেকে বাকপাস হয়েছে, মানে একদম মানে মোস্ট ইনহিউম্যান অ্যাক্টিভিটি আগের থেকে বলছি। কিন্তু আমি যেটা পার্সপেক্টিভ বোঝানোর চেষ্টা করছি, বোঝো বিষয়টা। আমাদের নেতাজিকে কেন ভালো লাগে? বিকজ প্রত্যেকটা তুমি দেখবে একটা মানে প্রত্যেকটা ছেলেদের মধ্যে না, বিশেষ করে ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যেও আছে ওই জিনিসটা, ওই যে ম্যানলি নেচার, যে সব কিছুকে নিজের একটা যে কোর আইডিওলজি, ওটাকে দমিয়ে সব কিছু আমরা উঠে যাবো। এইটা একটা প্রত্যেকটা ছেলেদের মধ্যে একটা মানে প্রচণ্ড পরিমাণে আমাদের ভালো লাগে, তার জন্য আমাদের নেতাজিকে খুব ভালো লাগে। এবার 20 বছর ডিক্টেটর হলে যে আমাদের দেশের কী হতো উই ডোন্ট নো। এই যে উইনস্টন চার্চিল যেভাবে ফোর্সফুলি আর কি পুরোপুরি ওয়ার্ল্ড ওয়ারটাকে যেভাবে মানে ব্রিটেনের ফরে এনেছে, ইন্ডিয়ানদেরকে যাই করেও, আমাদের কাছে ওটা খারাপ, কিন্তু এটা ব্রিটেনের জন্য তো ভালো। তো এইভাবে সবসময় হিউম্যানিটির চক্করে পড়বে না, আমি আগেও বলেছি এখনও বলছি। যেমন ওই মুসলিম ছেলেটা যে আর কি আমাকে ওইভাবে কমেন্ট করলো, তখন আমি তার একটু শর্টসগুলো দেখছিলাম, তাকে নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু তার বাড়িঘর দৌড়গুলোর দিকে তাকাচ্ছিলাম তার শর্টসে, হয়তো খুবই তেমন কোনো ইনকাম নেই তাদের ফ্যামিলিতে, খুবই দুস্থ, কিন্তু সে পড়ে রয়েছে কি হিউম্যানিটির চক্করে বা তার রিলিজিয়ানের চক্করে, হোয়াট এভার ইট ইজ, ওই দেশে কী হচ্ছে। তো আমি এখনও বলছি, তো কিছু কিছু সময় নিজের যখন সার্বিক মানে হয় না, মানে মানে মানুষের প্রোটিনের জন্য যদি কিছু ছাগল মারতে হয়, কিছু মুরগি মারতে হয়, বিকজ মানুষ কনসিয়াসনেসের দিক থেকে ছাগল মুরগির থেকে অনেক বেশি ওপরে। তো শাস্ত্র বলে বা নিজের বুদ্ধিও যদি বলে, তো একটা মানুষকে বাঁচানোর জন্য, একটা মানুষের হেলথ মেনটেন রাখার জন্য যদি 1000টা মুরগি কাটতে হয়, 1000টা যদি ছাগল মারতে হয়, দিস ইজ ফার বেটার, এতে কোনো কিছু প্রবলেম নেই। ঠিক সেরকমভাবে কোনো দেশের, কোনো পৃথিবীর যদি সার্বিক উন্নয়নের জন্য যদি কোনো ফোর্সফুল আইডিওলজিকে মানে কোনো ম্যান যদি ফোর্সফুলি ইমপ্লিমেন্ট করে ফিউচারে, দিস ইজ ফার বেটার। তো সবার থেকে মানে সবার দিক থেকে তুমি যদি হিউম্যানিটি দেখো, আজকে যদি কৃষ্ণ যদি সব দিক থেকে হিউম্যানিটি বজায় রাখতো, যে কৌরবদেরও যাতে কিছু না হয়, পাণ্ডবদেরও যাতে কিছু না হয়, তোমার মনে হয় পাণ্ডবরা কোনো দিন কৌরবদের সাথে জিততে পারতো? নেভার, নেভার। তো সবসময় এইসব আইডিওলজি, সবসময় এরকম হচ্ছে মানবতা, সবসময় হচ্ছে রাইটিয়াসনেস। তোমার নিজের ভগবান কোনো দিন রাইটিয়াস ছিল? কৃষ্ণ কোনো দিন রাইটিয়াসনেস থেকে কথা বলছে? যেটা কোর ফিলোসফি, যেটা কোর, যেটার জন্য সার্বিক উন্নয়ন হবে, তার জন্য যদি হাজার কিছু মানে ধূলিসাৎ করতে হয়, ডু ইট। তো এবার সবসময় এই আইডিওলজি পারফেক্ট আমি একবারও বলছি না, তখন সেই সময় দরকার হয় ওম্যান লিডারদের। তখন মানে একবার দেখবো উইনস্টন চার্চিল একবার ওই ওয়ার্ল্ড ওয়ারটাকে ডমিনেট করার পর তারপর কিন্তু ব্রিটেনের লোকরা উইনস্টন চার্চিলকে হাঁটিয়ে দিয়েছিল। কিন্তু যখন যেখানে দরকার, এখন আমাদের দেশে যেটা দরকার সুপার লেভেলের অফ মাস্কুলিন এনার্জি, তার জন্যে আমি মানে এই মানে আর কি তোমার কী বলে এই ধরনের লিডারদের আমার দরকার। এবার আমি বলবো না আমি যার বুদ্ধি সে বুঝে নাও, মানে এবার আমাদের কথা যে আমি আজকালকার যুগে দেখি বিভিন্ন আমাদের বয়সী যে ছেলেমেয়েরা তারা পলিটিক্যাল মানে আর্গুমেন্টস, পলিটিক্যাল পড়ে। দেখো তুমি যদি মানে সরাসরি পলিটিক্স না করো, এবার আমি যে পার্টিরই হও, এগুলো করে তোমার কোনো লাভ আছে? তোমার কাছে ডেমোক্রেসিতে যে পাওয়ার সেটা হচ্ছে ইওর ভোট। তোমার সবথেকে বড় পাওয়ার হচ্ছে ভোট। তুমি সেই ভোটটাকে সঠিকভাবে ইউটিলাইজ করো। তোমার ভেবে লাভ নেই যে মোদি কোথায় একটা ভুল করলো। যেমন তোমার মানে কিছু কিছু এখন মানে আমার একটা বন্ধু, তো সে আমাকে মেসেজ করেছে, ঠিক আছে, এই ভাই মোদি তো আর কি হচ্ছে ওই কী বলে এতদিন তো চাইনিজ প্রোডাক্ট বয়কট করছিল, এখন আবার শি জিনপিংয়ের সাথে হাত মিলিয়েছে। এদের তো কোনো চরিত্রই নেই। মানে তুমি বুঝতে পারছো এদের বুদ্ধির বিকাশ কোথায়? মানে মানে এদের এরা কিছুই মানে এদের বুদ্ধির মানে আমি তর্ক করিনি কোনো, মানে এদের বুদ্ধির বিকাশই হয়নি এখনও পর্যন্ত। মানে এরা কী মানে এরা ভাবে আর কি, মানে ছোটোবেলার থেকে পড়ানো হয়েছে না মৌলিক কর্তব্য, যে সবাই সৎ হয়ে চলো, আমরা সৎ হয়ে খাবো, সৎ হয়ে পড়বো, আমরা সবাই রাজা, সবার রাজা, রাজার রাজত্বে, এইসব যে মানে মানে কী বলে মানে এথিক্যাল কথাবার্তা রাজনীতিতে বাস্তব প্র্যাকটিক্যাল যুগে কোনো ভ্যালু নেই। যেখানে তোমার প্রফিট, দেশ এইভাবে চলে, তুমি ওইভাবে চলো, তাহলে তুমি সাস্টেন করতে পারবে।
ইভেন আমাদের জিনও এইভাবে চলে, সেটা নিয়ে একদিন ভিডিও বানাবো যে আমাদের জিন কখনো এথিক্যাল ওয়েতে চলে না, আমাদের জিন ইজ ব্রুটাল। আমি এটা নিয়ে একটা ফেমাস বইও আছে। আমাদের জিনও খুব ব্রুটাল, তারা কখনো এথিক্স ফিথিক্স কিচ্ছু মানে না, যেটা মানে আর কি তার মানে আমার এক্সিস্টেন্সের জন্য যেটা দরকার সেটাই সবসময় আমার জিন করে। তো যেটা আমি বলতে চাইছি, তো আলটিমেটলি তোমার নিজের ভোটটাকে ব্যবহার করো। আমরা কী করছি, এর সাথে ঝগড়া, আমি পারতাম তো ওই ছেলেটার সাথে ঝগড়া করতে, করতে কোনো লাভ আছে ভাই? বেকার। আলটিমেটলি আমি হাজার বোঝালেও ও কোনো দিন বুঝবে না। যেদিন মানে আর কি ঘা খাবে যে এইসব করে তো কেউ লাভ নেই, সবাই আমাকে ইউজ করছে, আলটিমেটলি সুপ্রিম অলমাইটি তো আলাদা, সেদিন হয়তো হয়তো 10 জন্ম নিতে হবে, তারপর হয়তো সে বুঝবে। এবার আমার কাছে এবার যেটা আমি বলতে চাইছি যে এবার তুমি একটা কথা ভাবো, আমি আমাদের নিজেদের রিলিজিয়ান নিয়ে কথা বলছি, মানে আমাদের রিলিজিয়ানে মানে খারাপ মানে কী বলবো, মানে এত এথিক্যাল আমাদের এই সব হয়ে গেছে আমাদের রিলিজিয়ান, যে ধর্ম যার যার উৎসব সবার, এরকম পসিবল হয়? যে 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 রিলিজিয়ানের মানে ফরেন রিলিজিয়ানের সাথে আমাদের দেশের রিলিজিয়ানের কোনো ফান্ডামেন্টাল ম্যাচই নেই থিঙ্কিং প্রসেসে, তাহলে কী করে আর কি মানে ধর্ম যার যার উৎসব সবার হতে পারে? কোনো দিন আছে? মানে ডেজার্টে যেটা হতে পারে বা পাহাড়ের যে রিলিজিয়ান সেখানে যেটা হতে পারে, সেটা আমাদের কলকাতা, আমাদের নর্থ বেঙ্গলে কী করে হয়? আমাদের বেসিক ফান্ডামেন্টালি তো আলাদা, মানে লোকে বলার দরকার বলে দেয়। তা আমার একটা কথা ভাবো, একটা জিনিস যেটা আমার যেটা মনে হয় যে আমরা সবসময় বলি লাভ জিহাদ করছে, লাভ জিহাদ করছে, ওরা এত খারাপ, ওরা এত করো। তা তুমি হাতে চুরি পরে বসেছিলে, তুমি কেন লাভ জিহাদ করছো না? তোমায় বারণ করেছে কেউ করতে? তুমি নোটিস করবে একটা আমাদের 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 দেশে আমাদের রিলিজিয়ানের ব্যাপার স্যাপার। তাই আমি ওই জন্য বলছি যে কেন এইসব নিয়ে তর্ক বিতর্ক করার লাভ নেই, বেকার, আলটিমেটলি টাইম ওয়েস্ট, তোমার কেরিয়ার নষ্ট হবে। এবার আমাদের দেখবে একটা রিলিজিয়ান আমাদের ধর্মের মানে আর কি মেয়েদেরকে পাওয়ার জন্য তারা সম্পূর্ণ পাগলের মতন করে, কী করে আমাদের ধর্মের মেয়েদেরকে পাওয়া যায়, বিকজ ওম্যান, আমি আগেও বলছি, ওম্যান আর চিলড্রেন আর সম্পদ ফর এনি কান্ট্রি, ফর এনি রিলিজিয়ান। তো ওম্যান পেয়ে গেলেই তার বাচ্চাগুলো পরে তাদের রিলিজিয়ানের তৈরি হবে। তো আমাদের হিন্দুদের ছেলেদের মধ্যে অবস্থাটা দেখো, আমরা যখন ধরো ওদের ধর্মের রিলিজিয়ানকে কখনো মেয়েদেরকে বিয়ে করি বা ভালোবাসি, এরকম না যে ওই বাজে থিঙ্কিংয়ে, ভালোবেসে তাদেরকে যদি বিয়ে করি, আমাদের ফ্যামিলির লোক আমাদের কেমন শত্রু হয়ে যায়। কারণ তাদের বেসিক কোনো থিঙ্কিংই নেই, তারা কিচ্ছু বোঝে না, না না ওসব করা যাবে না, আমাদের ধর্ম নষ্ট হবে। মানে ধর্ম পালন করে যেন তুমি কী বিশাল ছেড়ে নিয়েছো, কী বিশাল ধর্ম বুঝে গেছো তুমি। মানে এটা হচ্ছে মানে আমাদের মানে রিলিজিয়ানের প্রবলেম আর কি। এবার একটা কথা বলি, এই যে যত আমি যেটা বললাম ম্যাসকুলিন এনার্জি কেন দরকার আমাদের দেশে একটা ফোর্সফুলি কোনো আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার জন্য, এবার সেটা যাই না হবে কি হবে না। দেখো একটা জিনিস বোঝো, এটা তো মানো যে ঈশ্বর যে সুপ্রিম অলমাইটি, তার একটা যারা বোঝে আর কি স্পিরিচুয়াল, তার পাতা মানে এই যে মানে পাতা পড়ে না, সেটাও তার ইচ্ছা ছাড়া পড়ে না আর কি, বিকজ সবই কোয়ান্টাম এনার্জি। তো তুমি যে রিলিজিয়ানকে দেখতে পাচ্ছ না, তো সেটা যদি তুমি যদি মানো সব কিছু ঈশ্বর দ্বারা হচ্ছে, সুপ্রিম অলমাইটি করছে, তো আলটিমেটলি সেই রিলিজিয়ানটা যে তৈরি হয়েছে সেটাও সুপ্রিম অলমাইটিই করেছে। ব্যাপারটা বুঝতে পারছো? তো সব কিছু সুপ্রিম অলমাইটির করা, সুপ্রিম অলমাইটির মানে না, ডান হাতও তার, বা হাতও তার, সব কিছু তার। তুমি ভাবো তুমি কী করে এক্সিস্টেন্স করবে? আমরা তো হোমোসেপিয়েন্স, এবার তার আগে তো এই হোমোসেপিয়েন্স ছাড়াও কিন্তু আলাদা আলাদা হিউম্যান এক্সিস্টেন্স ছিল, তোমার নিয়ান্ডারথ্যালস আরও অনেক রকম ছিল, কিন্তু হোমোসেপিয়েন্সই একমাত্র সাস্টেন কেন করতে পারলো? বিকজ হোমোসেপিয়েন্স আর সেলফিশ। হোমোসেপিয়েন্স শুধুমাত্র তার নিজের এক্সিস্টেন্স বুঝতো, আর কারো এক্সিস্টেন্স বুঝতো না। তুমি তোমার এক্সিস্টেন্স বুঝো, কী করে তুমি হ্যাপি থাকবে, তোমার সার্বিক উন্নতি হবে, তোমার পারিপার্শ্বিক কী থাকলে তোমার উন্নতি হবে, অনলি ফোকাস অন দ্যাট। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা তো মানবতা নিয়ে বসে রয়েছি পুরোপুরি। এই যে ধরো কাশ্মীর ফাইলস বলছি, তুমি ধরো এই যে বেঙ্গল ফাইলস মানে রিলিজ হয়েছে, সিনেমাটা ভালো কি খারাপ আই ডোন্ট নো, ইভেন মানে আর কি সেটা আমি ইচ্ছা হলে দেখতে যাবো, ইচ্ছা তো আছে। এবার তুমি দেখবে সেখানেও আমাদের কিছু বাঙালি ইউটিউবারগুলো আছে, মানে আর কি তারা এটা নিয়ে এটা মানে সিনেমাটা যদি ভালোও হয়ে থাকে, আমি তো জানি না ভালো কি ভালো না, যদি সিনেমাটিক, কিন্তু তারা এটাকে বলবে এটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে সম্পূর্ণ নষ্ট করছে। মানে আমার মাঝে মাঝে এদের কথা মনে হয়, মানে কী বলি, এবার প্রবলেমটা কি, তুমি না সব দিক থেকে আমরা হচ্ছে এই ইউটিউব হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে আমি নিজের মনের কথা সঠিকভাবে প্রকাশই করতে পারি না। যখনই আমি নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করব, তখনই আর কি আমার চ্যানেল ডেট করে দেবে বা উড়িয়ে দেবে। মানে আলটিমেটলি তোমার এখানে ফ্রিডম অফ স্পিচ বলতে কিচ্ছু নেই। এবার আমি বলো তুমি বলো, যতটুকু মানে আধা আধা আড়াল করে কথাগুলো বলতে পারি সেইভাবে বোঝো। এখানে ডেমোক্রেসিতে যেটা তোমার সবথেকে বড় পাওয়ার, ইউজ ইউর ভোট। তোমার বাবা মা কোথায় ভোট দিচ্ছে, ইউ শুড চেক অন ইট। তোমার বোন কোথায় ভোট দিচ্ছে, ইউ শুড চেক অন ইট। তাদেরকে আমি যে কথাগুলো বলছি তাদেরকে বোঝাও, তাদেরকে যে এক্স্যাক্টলি যে মানে 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 কী বলে, ওই রাহুল গান্ধী আসলেও সেম, মোদি আসলেও সেম, সব চোর। আমি অস্বীকার তো করছি না, সব চোর, কিন্তু কোর ফিলোসফির সাথে কে চিট করবে না সেটার দিকে কথা বোঝাও। তো এইভাবে থিঙ্কিং প্রসেস করা উচিত। মানে মানে সিনেমাতে কী বলে, তোমার মানে পারিপার্শ্বিক কী বললো না বললো, খবরে কী বললো, তো তোমাদের বলদ বানাচ্ছে।
এই মতো বলদ বানানোর জন্য এইগুলো সম্পূর্ণ পরিমাণে তৈরি হয়েছে।